Welcome to Paranormal Negative Power and Audio Story, Episode 52. আমাদের আজকের নিবেদন আল কামাল আব্দুল ওয়াহাবের লেখা রাতের আগন্তুক। গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট করবেন। গল্প পাঠে সঞ্জীব চ্যাটার্জি। অবশেষে চাকরিটা পেয়ে গেল সাইদ। রেলের টিকিট কালেক্টরের কাজ। সাইদ কিন্তু এতটা আশা করেনি। এই দুর্দিনের বাজারে এই চাকরিটা কিছু কম নয়। চাকরিটা পেয়েই সাইদকে চলে আসতে হয়েছিল বাড়ি থেকে অনেক দূরে, সেই উজানতলির ছোট্ট রেল স্টেশনে। উজানতলির স্টেশনের পরেই মাঠ, মাঠের শেষে গ্রামের শুরু। বেশ সাজানো গ্রাম। একঘর প্রতাপশালী জমিদারও নাকি এই গ্রামে একসময় বসবাস করতেন। রেল স্টেশনের অদূরে ইট পাথরে ভাঙা প্রাসাদের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। এরই শেষ প্রান্তে জনবিরল ছোট্ট রেল স্টেশন উজানতলি। নবাবগঞ্জের হাটের দিন যা একটু ভিড় হয়, সেও সপ্তাহে মাত্র 2 দিন। হাটের বেশিরভাগ লোকই বিনা টিকিটে যাতায়াত করে। স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর, রেল লাইনের পয়েন্টসম্যান এবং রেলের সিগন্যালার, এই 4 জন মিলেই উজানতলি স্টেশন চালায়। সপ্তাহে 2 দিন 8 বার ছাড়া এখানে যাত্রী বড় একটা ওঠানামা করে না। সেদিন ছিল নবাবগঞ্জের হাট। মেল ট্রেনে হাটের যাত্রীরা ফিরে এলো। সাইদ গেটের সামনে এসে দাঁড়ালো। কেউ টিকিট দিল, কেউ বা টিকিট দিল না, কেউ বা পিছনের যাত্রীদের দেখিয়ে চলে গেল গ্রামের পথ ধরে। সাইদ ভাবল, এতগুলো যাত্রী বিনা টিকিটে এলো, আবার চলেও গেল, কিন্তু সে কিছুই করতে পারলে না। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে করে সাইদ। সাইদ মনে মনে ঠিক করে, এবার কাউকে বিনা টিকিটে যেতে দেবে না। 2-3 দিন পরের কথা, রাতে স্টেশনের গেটে এসে দাঁড়ালো সাইদ। মেল ট্রেনটা স্টেশনে এসে গেছে, আবার চলেও যাচ্ছে। জ্যোৎস্না ভরা রাত। সাইদ স্টেশনের এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু কাউকে মেল ট্রেনে উঠতে বা নামতে দেখল না। সাইদ শুনতে পেল কে যেন তাকে দূর থেকে ডাকছে। এই যে সাহেব, শুনছেন? চমকে উঠল সাইদ। এই যে আমি। বলে আগন্তুক এগিয়ে এলো সাইদের কাছে। বলল, এদিকে আমি আগে কোনোদিন আসিনি, পথঘাট কিছুই চিনি না। আপনি যদি একটু সাহায্য করতেন। সাইদ বলল, আগে যখন আসেননি তখন রাতের বেলায় না আসাই ভালো ছিল, কিন্তু আপনি যাবেন কোথায়? আগন্তুক বলল, উজানতলি গ্রামের জমিদার বাড়ির ওদিকে।
সাঈদ অবাক হয়ে বলল, জমিদার বাড়ি এখন পোড়ো বাড়ির মতোই শুনেছি। ওদিকে বড় একটা কেউ যায় না। আগন্তুক বলল, আপনি দয়া করে পথটা একটু দেখিয়ে দিলে খুবই উপকৃত হতাম। সাঈদ জিজ্ঞেস করল, উজানতলিতে আপনার পরিচিত আছে কেউ? আগন্তুক বলল, আমার এক মামাতো বোনের বাড়ি। সাঈদ একটু ভেবে বলল, সামনেই যে ইট ওঠানো রাস্তাটা দেখছেন, ওটা ধরে মিনিট 20 হাঁটলে একটা বড় বটগাছ দেখতে পাবেন। বটগাছের গোড়ায় গিয়ে রাস্তা ডান দিকে মোড় নিয়েছে। 2 মিনিট চলার পর শুরু হবে জমিদার বাড়ির নিশানা। লোকটা আর কিছুই না বলে ইট ওঠানো রাস্তার দিকে এগিয়ে গেল। সাঈদ দেখল লোকটা টিকিট না দিয়েই চলে যাচ্ছে। তার মানে বিনা টিকিটে এসেছে। সাঈদ চিৎকার করে বলল, আপনার টিকিট? টিকিটটা দিয়ে যান সাহেব। লোকটি কোনো কথার জবাব না দিয়ে আগের মতোই চলতে লাগলো। সাঈদ মনে মনে বলল, আজ তোমাকে ছাড়ছি না। সে সাঈদকে এগিয়ে আসতে দেখে বার কয়েক এদিক ওদিক তাকিয়ে সোজা দৌড়তে শুরু করলো। এবার সাঈদও লোকটার পিছু পিছু ছুটতে শুরু করে। লোকটা আচমকা রাস্তার পাশে একটা বড় ঝোপের আড়ালে অদৃশ্য হলো। অন্ধকারের মধ্যে ঝোপটার দিকে এগিয়ে যেতেই সাঈদের গা ছমছম করে উঠল। সাঈদ ঝোপের ভিতর এবং আশেপাশে তাকিয়ে লোকটিকে দেখতে পেল না। গেল কোথায় লোকটা? হঠাৎ একটা হাঁচির শব্দে চমকে উঠল সাঈদ। সাঈদ দেখতে পেল একটা লম্বা সুপারি গাছের গায়ে হেলান দিয়ে লোকটা তাকে হাত ইশারায় ডাকছে। সাঈদ সেই দিকে ছুটে গেল। লোকটা ততক্ষণে সুপারি গাছে উঠে পড়েছে। সাঈদ গাছের তলা থেকে ধমকের সুরে বলল, নামো, নেমে এসো বলছি। লোকটা হঠাৎ সুপারি গাছ থেকে লাফ দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে ঝোপ জঙ্গল পেরিয়ে রাস্তার ওপাশে গিয়ে পড়ল। মাটিতে পড়েই লোকটা উঠে দাঁড়িয়ে তীর বেগে ছুটতে লাগলো জমিদার বাড়ির দিকে। সাঈদও লোকটার দিকে ছুটতে শুরু করলো। যে করেই হোক লোকটাকে ধরতে হবে। ছুটতে ছুটতে সাঈদের মনে হলো এই বুঝি লোকটাকে সে ধরে ফেলে, কিন্তু হাতের কাছে পেয়েও লোকটাকে ধরতে পারছে না। প্রাণপণে ছুটতে লাগলো সাঈদ। লোকটা ছুটতে ছুটতে দারোয়ানের পাশ কাটিয়ে সোজা চলে গেল জমিদার বাড়ির ভিতরে। সাঈদও লোকটার পিছু পিছু জমিদার বাড়ির ভিতর ঢুকে গেল। জমিদার বাড়ির মধ্যে ঢুকে লোকটা যে কোথায় চলে গেল সাঈদ কিছুই বুঝতে পারল না অন্ধকারের মধ্যে। সাঈদ এখন কি করবে তাই ভাবতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ সাঈদ শুনতে পেল রিভলভারের গুলির আওয়াজ। গুলির শব্দের সাথে সাথে একটা করুণ আর্তনাদ, ভারী কিছু একটা পতনের শব্দ, তারপর আবার নীরবতা। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে সাঈদ ছুটে গেল দারোয়ানের পাশে। দারোয়ানকে ধাক্কা দিতেই সে গড়িয়ে পড়ল মাটিতে। চমকে উঠল সাঈদ। ভয়ে বিস্ময়ে হাত পা অবশ হয়ে গেল।
এরপর সাঈদ আর সেখানে দাঁড়ায়নি। মরিবাচি করে কোন দিক থেকে কোথায় যে ছুটে পালিয়েছিল সে কথা আজও সাঈদ ঠিক করে বলতে পারে না। তবে এটুকু জানে, পরের দিন ভোর রাতে রেল স্টেশনে আসার পথে রেল লাইনের পয়েন্টসম্যান নিরু মিয়া সাঈদকে অজ্ঞান অবস্থায় রাস্তার ওপাশে বুড়ো বটগাছটার গোড়ায় পড়ে থাকতে দেখেছিল। সাঈদের কথা শুনে উজানতলি গ্রামের লোকেরা বলেছিল, আমাদের মতো আপনিও অশরীরী আত্মাদের কবলে পড়বেন এতটা ভাবতে পারেনি। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।